গুমের বিচারে সরকার খুবই পজিটিভ। গুমের শিকার পরিবারের ব্যথা সরকার অনুভব করে, এমনটাই মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন আহমেদ চৌধুরী আনি। সাবেক ছাত্রনেতা এম ইলিয়াস আলীর 14তম গুম দিবসে সিলেটে দরগা মসজিদের সামনে মিলাদ শেষে মন্তব্য করেন তিনি। বলেন, বিচার বিশ্লেষণ, অধিকতর তদন্ত সবকিছু বিবেচনা করে দেশের গণতন্ত্রের জন্য যা যা করণীয় সব করবে সরকার। এ সময় আনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম হয়েছেন সাবেক ছাত্রনেতা এম ইলিয়াস আলী, যার নেতৃত্ব ফ্যাসিস্ট শেখ হাসিনার। ইলিয়াস আলী গুম হয়েছেন, আত্মহতি দিয়েছেন দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য। সারাটা জীবন ছাত্র রাজনীতি করেছেন, সিলেট জেলায় নেতৃত্ব দিয়েছেন, দেশেরও নেতৃত্ব দিয়েছেন, সংসদ সদস্য হিসাবে দায়িত্বে ছিলেন। আমরা আশা করছি যে তার এই ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে।